শুভ মহা অষ্টমী। আজ আমরা চলে এসেছি সকাল সকাল তৈরি হয়ে রামকৃষ্ণ মিশনে। এখানে দেখি অঞ্জলি হচ্ছে কিনা, তো তাহলে যদি হয় তাহলে তো অঞ্জলি দিয়ে দেব। চলুন, এটা হচ্ছে লাক্সা রোডে, গোদলিয়া থেকে আপনার লাক্সা রোড, লাক্সা থানার কাছে। চলুন আসুন। দুর্গাপুজোর অষ্টমীতে প্রত্যেক বাঙালিরই বোধ হয় আমার মতোই অঞ্জলি দেওয়ার জন্য মনটা আনচান করে ওঠে। আর যদি সে সুযোগ পাওয়া যায় তাহলে আর হাতছাড়া করি কি করে বলুন? তাই রামকৃষ্ণ মিশনে আসা। আমরা রামকৃষ্ণ মিশনে দাঁড়িয়ে আছি এখন। এখানে পুজো হচ্ছে, আর সব থেকে বড় পাওনা হচ্ছে কুমারী পুজো দেখা। এখানে আমরা এসেছি তখনই কুমারী পুজো শুরু হয়েছে, আর সেটা দেখলাম, প্রথমবার দেখলাম। আর এর আগে অনেক সময় টিভিতে দেখেছি, তো আজকে একদম সাক্ষাৎ দেখেছি, ভালো লাগছে খুব। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। যদি আপনারা এখানে থাকতে চান তাহলে আপনাদেরকে কিন্তু মেল করতে হবে রামকৃষ্ণ মিশনের মেল আইডিতে। তো ওনাদের যদি রুম অ্যাভেলেবেল থাকে তবে ওনারা আপনাদেরকে আবার কনফার্মেশন দিয়ে দেবেন। তো এখানে বেশ দেখুন, পরিবেশটা ভীষণই সুন্দর, প্রচুর ভিড় হয়েছে মন্দিরে পুজোর জন্য, ভীষণই সুন্দর পরিবেশ। কুমারী পুজো চলছে এখন। আগের পর্বগুলোতে আপনাদের বলা হয়নি, কাশী বিশ্বনাথ মন্দিরের একদম পাশেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। আমরা প্রথম দিনই সেখানে পুজো দিয়েছিলাম। এই অন্নপূর্ণা মন্দিরে প্রতিদিনই ভোগ খাওয়ানো হয়, প্রচুর ভিড় হয় ভোগ গ্রহণের জন্য। আমাদের খাওয়া হয়নি, আপনারা চাইলে খেতে পারেন। সকাল 9টা থেকে দুপুর 3টের মধ্যে ভোগ বিতরণ হয় এবং এই ভোগ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। আমরা বেশিক্ষণ থাকতে পারছি না, থাকার খুব ইচ্ছে হচ্ছে কিন্তু পারছি না, কারণ আজকে আমাদের ট্রেন আছে। আর আমরা সংকটমোচন মন্দির আর দুর্গা মাতা মন্দির এই দুটো দেখা হয়নি আমাদের, তো সেই দুটো দেখব। আর তার সাথে আমাদের আজকে সন্ধ্যেবেলা ট্রেন আছে, আমরা ট্রেন ধরে আজকে চলে যাব খাজুরাহো। তাই জন্য বেশিক্ষণ এখানে ওয়েট করতে পারছি না। আমাদেরকে লাগেজও হোটেল থেকে নিতে হবে, হোটেলে প্যাকিং করে 11টার মধ্যে আমাদের চেক আউট করতে হবে। সেহেতু আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা এখন আছি অকাল বোধন সমিতির পুজো মণ্ডপে। আমরা রামকৃষ্ণ মিশনে অঞ্জলি দিতে পারিনি, কারণ 8:30 একবার হয়ে গিয়েছিল, আবার 11:30 হওয়ার কথা, তো আমরা চলে এসেছিলাম। তো আস্তে আস্তে দেখছি এখানে অঞ্জলি শুরু হচ্ছে, তো আমরা এখানে ঢুকে অঞ্জলি দিয়ে দিয়েছি। মনটা খারাপ লাগছিল, ওখানে অঞ্জলি দিতে পারিনি, কিন্তু এখানে মা আমাদের কথা শুনেছে, এখানে আমাদের অঞ্জলি নিয়েছে। বেনারসে কিন্তু প্রচুর দুর্গাপুজো হয়। আপনারা পুজোর সময় এলে দেখতে পাবেন জায়গায় জায়গায় পুজো হচ্ছে। বেনারসে এখন প্রচণ্ড গরম, তাই হোটেল থেকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা আবার বেরোলাম ঘুরতে। আর ঘুরতে যাওয়ার আগে করে নেব ব্রেকফাস্ট, তাই চলে এসেছি এখানকার বিখ্যাত লক্ষ্মীর চায়ের দোকানে। ये देखिए, ये हमारा मलाई टोस्ट, बस ये हाँ चाय भी मिलेगी आपको। प्राइस बता दें। ये 60 रुपये प्लेट मलाई टोस्ट और 15 रुपए की एक चाय, 40 का मक्खन। और इसमें हम शक्कर डालेंगे। ये लीजिए, ये है मलाई टोस्ट तैयार। ये हमारे घर का मक्खन है जी, ये लीजिए। ये हमारा मक्खन बड़ा नाजुक रहता है, बाहर रहता है ना, तो
तो दिक्कत हो जाती है, इसलिए हम लोग दोबारा गर्म करके रखना पड़ता है। अच्छा। हाँ, तभी उसका स्वाद मिलता है। अगर बाहर रहेगा तो खट्टा हो जाएगा, बहुत नाजुक होता है, इसलिए हम लोग फ्रिज का इस्तेमाल करते हैं। আমরা চলে এসেছি লক্ষ্মী চায়ের দোকানে। ঠাটেরি বাজারের ঠিক অপোজিটে একটা গলির একদম মুখেই দোকানটা পড়বে। নিয়ে নিয়েছি এখানকার ফেমাস মালাই টোস্ট আর সাথে বাটার টোস্ট। এই যে বাটার টোস্ট এসছে, এই যে হোয়াইট বাটার টোস্ট, হোয়াইট বাটার টোস্ট। দুধের সরকে মরিয়ে তার সাথে একটু চিনি দিয়ে দিয়েছে ওপর দিয়ে, খুব ভালো লাগে খেতে। আর দেখুন ভর্তি মালাই, ভর্তি মালাই, খুব ভালো হলো। এবার খেয়ে নেবো বাটার টোস্ট, টেস্ট করে দেখি কেমন। হোয়াইট বাটার, ইয়াম্মি। আর এখানে আলাদা করে নুন দিয়ে দিয়েছে, যদি নুন মশলা একসাথে মিক্স করে দিয়ে দিয়েছে, যে যদি কারোর লাগে তাহলে ছড়িয়ে নেওয়ার জন্য। আর দাদা থেকে জানতে পারলাম যে উনি এই হোয়াইট বাটার বাড়িতে তৈরি করেন, অসাধারণ খেতে, মাস্ট ট্রাই। টোস্টের সাথে চা, ক্যা বাত। এলাচ দেওয়া চা অসাধারণ, এলাচ তার সাথে আদা দেওয়া রয়েছে, অসাধারণ খেতে। অবশ্যই আসবেন কিন্তু এই দোকানে, দারুণ দারুণ স্বাদে খাবার পাওয়া যায়। জ্যাম এখানকার মানে গলিগুলো এতটাই সরু যে মানে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জ্যাম লেগে যাচ্ছে। এই যে তবে বেনারসে কিন্তু পায়ে হেঁটে ঘোরার মজাই আলাদা। এখানকার পুরনো কালচারকে যদি দেখতে হয় তাহলে কিন্তু পায়ে হেঁটেই ঘুরতে হবে। বাজারের মধ্যে দিয়ে শ্রীজির দোকানে, সেখানকার মালাইয়া খুব ফেমাস। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানকার বাড়িগুলো দেখুন, মানে বহু পুরনো। মনে হয় যেন ইতিহাসের মধ্যে ঢুকে যাচ্ছি, মানে এত পুরনো দিনের সব বাড়ি এখানে। এটা হলো ভারতেন্দু ভবন। আধুনিক হিন্দি সাহিত্যের জনক ভারতেন্দু হরিশ্চন্দ্রের পৈতৃক বাসভবন, যা আজও হিন্দি সাহিত্যপ্রেমীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান। এখানেই ভারতেন্দু হরিশ্চন্দ্র সাহিত্য চর্চা, নাট্যচর্চা ও সমাজ সংস্কারের বহু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তার বিখ্যাত নাটক অন্ধের নগরী সহ অনেক সাহিত্যকর্মের সঙ্গে এই ভবনের স্মৃতি জড়িয়ে আছে। ভারতেন্দু ভবন থেকে কিছুটা এগিয়ে এসেই আমরা পৌঁছে গেলাম শ্রীজির মিষ্টির দোকানে। এই দোকানটা বেনারসের চৌখাম্বা এলাকায় অবস্থিত। আমরা ঠাটেরি বাজারে চলে এসেছি শ্রীজির দোকানে, যেটা হচ্ছে এখানে ঠান্ডাই মালাইয়া প্রচণ্ড ফেমাস, কিন্তু ওটা একমাত্র আপনি উইন্টারেই পাবেন। তো আমরা নিয়েছি মালাই পুরি, এটা তো এটা নতুন রকমের মিষ্টি, একটু ট্রাই করে দেখি। পুরো দুধের সর দিয়ে তৈরি, তার সাথে কেশর আর আলমন্ড দেওয়া রয়েছে ওপরে। খুব বেশি মিষ্টি না, কিন্তু ভালো টেস্ট, দারুণ টেস্ট, মাস্ট ট্রাই। এবার নিয়ে নিয়েছি আমরা মালাই কিল্লোরি, এটা খেয়ে দেখি কেমন। ভেতরটা দেখুন, ভেতরটা এরকম সবুজ, ওপরটায় মালাই দিয়ে করা, ওপরটা ভেতরে স্টাফিং অন্যরকম। ড্রাই ফ্রুটসে ভর্তি, তবে এটার মিষ্টি একটু বেশি। একটু বেশি মিষ্টি এটা, আমার এর থেকে
মালাইপুরিটা বেশি ভালো লাগলো। আমরা মিষ্টি খেয়েছি, খেয়ে এখন যাচ্ছি মেদানগি চক। ওখান থেকে আমরা গাড়ি ভাড়া করে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনগুলোতে। যেটা বলার অনেস্ট রিভিউ সেটা হচ্ছে যে মিষ্টিগুলো খেতে ভালো, কিন্তু দাম প্রচণ্ড বেশি। দুটো মিষ্টি খেলাম 100 টাকা নিল, মানে পার পিস 50 টাকা করে হিসাবে 100 টাকা। আর এখানকার রাবড়ি আর আপনার রসমালাই এই দুটো ফেমাস, কিন্তু আজকে নেই, শেষ হয়ে গেছে। বললেন যে ইভিনিংয়ে পাওয়া যাবে। চলুন এবার মেদানগি চকে যাই। বেনারসে এখন বীভৎস গরম। পুজোর সময় এত গরম হবে ভাবতেই পারিনি। তাই ভাবলাম একটু গঙ্গার ঘাটে বসে হাওয়া খাই, কিন্তু সিঁড়িতে কিছুক্ষণ বসার পর রোদের তাপের জন্য অতিষ্ঠ হয়ে উঠে এসে একটু ছাওয়া দেখে বসলাম। গঙ্গার ঘাটে চুপচাপ বসে থাকার এক অন্য রকমের অনুভূতি আছে, যা মনকে স্নিগ্ধ করে তোলে। আমরা আবার চলে এসেছি কাশী চাট ভান্ডারে। কাশী চাট ভান্ডার আমাদের পিছু ছাড়ছে না, নাকি আমরা কাশী চাট ভান্ডারের পিছু ছাড়ছি না, সেটা বোঝাই যাচ্ছে না। চলে এসেছি, মানে প্রত্যেক দিনই প্রায় আমরা 3 দিন এলাম, 3 দিন থেকেছি এখানে, 3 দিনই আমরা এখানে চলে এসেছি। আর এটার জন্য আমরা লাঞ্চও ঠিক করে করিনি, আমরা 1 প্লেট থালা নিয়ে দুজনে মিলে ভাগ করে খেয়েছি, যাতে আমরা এখানে চাট খেতে পারি, পেটে যাতে জায়গা থাকে। তো আজকে আমরা অর্ডার দিয়েছি পালক পাত্তা চাট আর তার সাথে কুলফি ফালুদা। তো চলে এসেছে পালক পাত্তা চাট। এই যে পালং শাকের পাতা দিয়ে এখানে বড়া বানানো হয়েছে, আর দই দিয়েছে তার সাথে, চাটনি যেগুলো থাকে, সাথে নিমকি, ছোট ছোট নিমকি আর ধনে পাতা, আর মিষ্টি চাটনিও রয়েছে। খেয়ে দেখি এটা কিরকম টেস্ট। সব কিছু চাট কিন্তু এখনও খাওয়া হয়নি, আবার মনে হচ্ছে এখানে চাট খাওয়ার জন্য আবার একবার ট্রিপ বানাতেই হবে। আমাদের আশাটা সার্থক হয়েছে। ক্রিস্পি একদম, পালং শাকের পকোড়াগুলো ক্রিস্পি, তার সাথে খাট্টা মিঠা। চলে এসেছে কুলফি ফালুদা। কালকে প্রচণ্ড দুঃখ হয়েছিল, কারণ আমরা অর্ডার দিয়েছিলাম আর ফালুদা শেষ হয়ে গেছিলো, কুলফিও শেষ হয়ে গেছিলো, লাস্ট দুটো ছিল, তো আমরা পাইনি। আর তার আগের দিন যখন খেতে এসেছিলাম, পেটে আমাদের একদম জায়গা ছিল না যে আমরা কুলফি ফালুদা খাই। তো আজকে আবার চলে এসেছি কুলফি ফালুদা খাওয়ার জন্য। এই যে কুলফি আর তার সাথে ফালুদা, মানে যেটার জন্য ফেমাস। ফালুদা ছাড়া কুলফি আর কুলফি ছাড়া ফালুদা দুটোই চলে না, এরকম। এলাচের গন্ধ পাওয়া যাচ্ছে, দারুণ 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 খেতে। কাশী চাট ভান্ডার থেকে বেরিয়ে আমরা একটা রিক্সা ঠিক করে নিলাম দুর্গা মাতা মন্দির যাওয়ার জন্য। বেনারসের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি হলো দুর্গাকুণ্ড মন্দির, যা অনেকেই দুর্গা মন্দির নামেও চেনেন। আমরা এখন চলে এসেছি দুর্গাকুণ্ড, দুর্গা মাতা মন্দির সামনে, আর এটা দেখা যাচ্ছে দুর্গাকুণ্ড। তো এই ভেতর দিয়ে যেতে হবে, এখানে গাড়ি অ্যালাউ না, তো মন্দিরের সামনে অবধি ওই জন্য নিয়ে যায়নি আমাদেরকে রিক্সাওয়ালা। তো আমরা এখন যাই, দেখি। দুর্গা মন্দিরের একেবারে পাশেই রয়েছে তুলসী মানস মন্দির, যা হিন্দু ধর্ম ও সাহিত্যের এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বিশ্বাস করা হয় এখানেই ষোড়শ শতকে মহাকবি তুলসীদাস তাঁর অমর কাব্য রামচরিতমানস রচনা করেছিলেন। তুলসী মানস মন্দির দর্শন করার পর হেঁটে আমরা চলে এলাম সংকটমোচন হনুমান মন্দিরে, যা বেনারসের অন্যতম জনপ্রিয় হনুমান মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মহাকবি তুলসীদাস। আমরা সংকটমোচন মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, আমরা জাস্ট দর্শন করে চলে এলাম। আর এখানে আপনার জুতো, ক্যামেরা, ফোন সমস্ত কিছু এখানে জমা রেখে তারপরে যেতে হচ্ছে, ব্যাগও জমা রেখে যেতে হয়েছে। আমরা একটু তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে এলাম, কারণ আমাদের আবার ট্রেন ধরতে হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে, তাই সংকটমোচন মন্দির দর্শন করে তাড়াতাড়ি আমরা অটো ধরে গির্জাঘর চলে এলাম।
ভাড়া পড়ল পার হেড 25 টাকা করে। সকালে চেক আউট করার সময় হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে লাগেজ হোটেলে রেখে দিয়েছিলাম। এরপর আমরা হোটেল থেকে লাগেজ নিয়ে চলে এলাম গির্জাঘরে। সেখান থেকে অটো রিজার্ভ করলাম বেনারস স্টেশনের জন্য। ভাড়া পড়ল 200 টাকা। আমরা এখন 01028 গোরক্ষপুর মুম্বাই দাদার সেন্ট্রাল ফেয়ার স্পেশাল ট্রেন ধরে চলেছি খাজুরাহোর উদ্দেশ্যে। ট্রেনটি সন্ধ্যা 6টা 57 মিনিটে বারাণসী জংশন থেকে ছেড়ে খাজুরাহো পৌঁছায় পরদিন ভোর 5টা 40 মিনিটে। দেখা হচ্ছে পরের পর্বে মধ্যপ্রদেশের এক ঐতিহাসিক স্থান খাজুরাহোতে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।